ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ কিন্তু ফুটবলের একাধিক খবর আছে। উয়েফা নেশনস লিগ থেকে ভারতীয় ফুটবল দলের খবর, এছাড়া কিন্তু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ, এবং অবশ্যই ইস্ট বেঙ্গলে কি আসবে মেহতাব সিং, এটা কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক এই মুহূর্তে। তো সব খবর কিন্তু তোমরা জানবে। তার আগে বলবো, আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো প্রথমেই আসি উয়েফা নেশনস লিগের ফাইনালের খবরে। আর উয়েফা নেশনস লিগ কিন্তু জিতে নিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। গতকাল উয়েফা নেশনস লিগের ফাইনালে পর্তুগাল মুখোমুখি হয়েছিল স্পেনের, আর এই ম্যাচে দুবার পিছিয়ে পড়েও কিন্তু পর্তুগাল এই ম্যাচ জিতে নিল। ম্যাচে 21 মিনিটে কিন্তু স্পেনের হয়ে গোল করে স্পেনকে এগিয়ে দেন জুবিমেন্ডি। এরপর কিন্তু খেলার 26 মিনিটে সেই গোল কিন্তু শোধ করে দেয় পর্তুগালের নুনো মেন্ডিস। এরপর ওরিজাবেল কিন্তু ম্যাচের 45 মিনিটে গোল করে, কিন্তু খেল তো আবি বাকি হয় না। সেকেন্ড হাফে কিন্তু আবার গোল শোধ করে দেয় সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুড়ো বয়সেও ভেলকি দেখাচ্ছে, এখনও বস। তো ম্যাচ দাঁড়ায় 2-2 90 মিনিটে। তারপরে যখন এক্সট্রা টাইম হয়, এক্সট্রা টাইমে কিন্তু কোনো পক্ষই গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে, আর এই ট্রাইব্রেকারে কিন্তু পর্তুগাল পাঁচটি শটেই গোল করে। সেখানে কিন্তু স্পেনের হয়ে 4 নম্বর শটটি ওরাটা মিস করেন, যার ফলে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায় পর্তুগাল। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বে পর্তুগাল কিন্তু দুবার উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন হলো। আর এর আগে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে আরও একটি পালক আছে, সেটি হলো ইউরোপিয়ান কাপ জেতারও পালক আছে। তো বলা যায় 3টি দেশেরও ইন্টারন্যাশনাল ট্রফি কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে যুক্ত হলো। এবারে চলে আসি ভারতীয় ফুটবল দলের খবরে। আর ভারতীয় ফুটবল দল কিন্তু আগামীকাল হংকংয়ের মাঠে এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচে খেলতে নামছে হংকংয়ের বিরুদ্ধে। আর এই ম্যাচ কিন্তু ভারতীয় ফুটবল দলের জন্য যথেষ্ট ভাইটাল, কেননা ভারতীয় ফুটবল দল কিন্তু এই মুহূর্তে যেরকম পারফরমেন্স করছে, তাতে কিন্তু ভারতীয় ফুটবল দলকে নিয়ে খুব বেশি আশা করা কখনোই উচিত হবে না। এবং শেষ 15টি ম্যাচে ভারতীয় ফুটবল দল কিন্তু মাত্র একটি ম্যাচ জিতেছে মালদ্বীপের সাথে গত মার্চে, আর তার মধ্যে 6টি ড্র এবং 8টি হেরেছে। এরপর যখন ভারতীয় দলের কোচ হিসেবে ইগো স্টিমাচের জায়গা মানালো মার্কুয়েস আসে, ভারতীয় ফুটবল কিন্তু আরও আশাহত করছে। তো যাই হোক, কালকের ম্যাচে আগে কিন্তু ভারতীয় কোচ জানিয়েছিলেন যে তার হয়তো এটি শেষ ম্যাচ হতে পারে এবং তিনি হংকং ম্যাচের পরই পদত্যাগ করবেন। তো এমন কোচকে কি করতে দায়িত্ব দেওয়া হয়, যে স্টপ কোচ হিসেবে ভারতীয় দলকে দায়িত্ব নেবেন, ক্লাব কোচিংও করাবেন, আবার জাতীয় দলের কোচিংও করাবেন, দুদিক থেকে পয়সা নেবেন, আবার ভারতীয় ফুটবলে ক্ষতিও হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে হংকং কতটা কঠিন হতে পারে ভারতের কাছে, তো তোমাদেরকে বলি, যেই হংকংকে আমরা যুবভারতী ক্রীড়াঙ্গনে 3 বছর আগে 4-0 গোলে উড়িয়েছিলাম, সেই হংকং আর এই হংকংয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। ভারতের র্যাঙ্কিং যেখানে 127, হংকং 153, ঠিকই ভারতের পেছনে, কিন্তু এই মুহূর্তে হংকং ফেভারিট কেন? হংকং দলে কিন্তু 6 জন ব্রাজিলিয়ান ফুটবলার আছে, তার মধ্যে একজন স্ট্রাইকারের নাম বলি, তিনি হলেন জুনিনো। এই জুনিনো কিন্তু গত ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হংকংয়ের হয়ে গোল করেছে। এছাড়া কিন্তু হংকং দলে আছেন ফার্নান্ডো আগুস্তো, হৈলুন্দু এবং এভারটন কারমাগো। এছাড়াও কিন্তু পরিবর্তী হিসাবে আগের ম্যাচে যে ফুটবলে খেলেছিলেন সেই স্টেফান ফেরিরা হোলিরাও আছে। এবং চোটের জন্য কিন্তু আগের ম্যাচে আরেক ব্রাজিলিয়ান ডুডু খেলেননি। তো বুঝতে পারছো, 6 জন ব্রাজিলিয়ান কিন্তু এই দলে আছে এবং 6 জনের খেলার একটা সম্ভাবনা কিন্তু আগামীকাল ম্যাচে আছে। শুধু ব্রাজিলিয়ান না, ফরাসি ফুটবলারও কিন্তু এই দলে আছেন। ফরাসি ফুটবলারের নাম রাফায়েল মার্কেস, স্কটল্যান্ডের ফুটবলার আছে লিওন জোন্স, স্পেনের আছে কিন্তু মানোলো ব্লেদা, নাইজেরিয়ার মাইকেল আছে, চিলির নিকোলাস এবং জাপানের সৌগো, ক্যামেরুনেরও ফুটবলার আছে যার নাম মহামার। তো যাই হোক, বুঝতে পারছো একাধিক বিদেশি ফুটবলার সমৃদ্ধ দল কিন্তু তৈরি করেছে হংকং, যাদেরকে নাগরিকত্ব দিয়েছে। এবং খুব কঠিন হতে চলেছে কিন্তু ভারতের কাছে এই ম্যাচটি। তো দেখা যাক ভারত কালকে এই ম্যাচ থেকে পয়েন্ট তুলে আনতে পারে কিনা হংকংয়ের মাঠ থেকে। আর যদি ভারত পয়েন্ট যদি আগামীকাল ম্যাচে না পায়, পুরো 3 পয়েন্ট, তাহলে কিন্তু ভারতীয় ফুটবল AFC-তে খেলতে যাওয়ার আশা একেবারে তলানিতে গিয়েই ঠেকবে। আর এই ম্যাচ তোমরা কোথায় দেখবে? এই ম্যাচ কিন্তু তোমরা দেখতে পারো ফ্যান কোড অ্যাপে, ভারতীয় সময় বিকাল 5:30 থেকে। কিন্তু ফ্যান কোড অ্যাপে গেলে একটা রিচার্জ করে কিন্তু এই খেলা তোমরা দেখতে পাবে।
এবারে চলে আসি ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবরে। আর ট্রান্সফার নিউজের প্রথম খবরই হবে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তারা কিন্তু সই করে নিল শ্রীনিধি ডেকান এফসির 25 বছর বয়সী মিডফিল্ডার লাল্লুন টুনুঙ্গাকে। লাল্লুন টুনুঙ্গা কিন্তু এর আগে শ্রীনিধি ডেকান এফসির জার্সি গায়ে আই লিগে খুব ভালো ফুটবল খেলেছিল এবং সেই কারণে কিন্তু মুম্বাই সিটি এফসি তাদের নিজেদের দলে কিন্তু সই করে নিল টুলুঙ্গাকে। এবারে যদি আমরা একটু ঈশান পান্ডিতাকে নিয়ে বলি, ভারতের কিন্তু অন্যতম প্রতিশ্রুতিমান স্ট্রাইকার ধরা হচ্ছিল ঈশান পান্ডিতাকে। জাতীয় দলে জার্সি গায়ে নেমে কিন্তু গোল করেছে যখনই সুযোগ পেয়েছে বা ক্লাব ফুটবলেও, কিন্তু এরপর সে হারিয়ে যায়। এফসি গোয়া জার্সি গায়ে দারুণ ফুটবল খেলতে দেখি এবং তাকে ভারতের সুপার সাব বলা হতো। পরিবর্তিত ফুটবলার হিসাবে মাঠে এসে গোল করতেন। পরে জামশেদপুরে কিছুটা সুযোগ পেয়েছিলেন এবং কেরালা ব্লাস্টার্সে তিনি গত 2 মরশুম ধরে কিন্তু কোনো ম্যাচ খেলারই সেভাবে সুযোগ পায়নি। যখনই হয়তো নেমেছে 5 মিনিট 7 মিনিট বা 3 মিনিট এরকম ফুটবল খেলেছে, কিন্তু সে গেম টাইমও অনেক কম পেয়েছে। তারপরে কেরালা ব্লাস্টার্স তাকে রিলিজ করে এবং সেই রিলিজের পরিপ্রেক্ষিতে কিন্তু ঈশান পান্ডিতা তিনিও কিন্তু টুইট করেন যে যেখানে সম্মান নেই সেখানে না থাকা ভালো, এরকম টাইপের। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু ঈশান পান্ডিতা কে কিন্তু নিতে চাইছে পাঞ্জাব এফসি। পাঞ্জাব এফসি কিন্তু ঈশান পান্ডিতাকে নিজের দলে নিতে চাইছে। এছাড়া কিন্তু আই লিগের 2 থেকে 3টে দলের অফার আছে ঈশান পান্ডিতার কাছে। তবে ঈশান পান্ডিতার উচিত যেখানে গেম টাইম পাবো সেখানেই খেলতে যাও, এরকম কিন্তু একটা ব্যাপার। কারণ ঈশান পান্ডিতা গত 2 মরশুম ধরে বসে বসে কিন্তু বলা যায় একটা জং ধরে যাওয়া ব্যাপার চলে আসে এবং জাতীয় দল থেকেও এই মুহূর্তে বাদ পড়েছেন। তো এই ঈশান পান্ডিতার উচিত যেখানে গেম টাইম পাওয়া সেখানেই যাওয়া। আর তোমাদেরকে বলি, আই লিগের মধ্যে কিন্তু ডায়মন্ড হারবার এফসিও কিন্তু আছে ঈশান পান্ডিতাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। দেখা যাক আগামী দিন ঈশান পান্ডিতা কোথায় সই করে, পাঞ্জাব এফসি না আই লিগের কোনো দল না ডায়মন্ড হারবার, সেটা কিন্তু কয়েকটা দিন গেলেই বোঝা যাবে। আর পাঞ্জাব এফসি তো একের পর এক বিদেশি তারা রিলিজ করে দিচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু তাদের দলের নায়ক লুকা মানসেন সার্বিয়ান এই স্ট্রাইকারকেও কিন্তু ছেড়ে দিতে চলেছে পাঞ্জাব এফসি। তো এই মুহূর্তে পাঞ্জাব এফসি যদি লুকাকে ছেড়ে দেয় তাহলে লুকা কোথায় খেলবে নাকি খেলবে না, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন। কেন লুকার বয়সটাও হয়েছে এবং এই মুহূর্তে লুকা কি ভারতীয় ফুটবলে খেলবে না অবসর নেবে না অন্য কোনো ক্লাবে যাবে, সেটা কিন্তু সময় কথা বলবে। তবে তোমাদেরকে বলি, এই মুহূর্তে লুকার ব্যাপারে কিন্তু কয়েকটা আইএসএলের ক্লাব কিন্তু এনকোয়ারি করছে, জাস্ট এনকোয়ারি বলতে পারি। তার মধ্যে হায়দ্রাবাদ এফসি আছে এবং চেন্নাই এফসি আছে। এই দুটো দল কিন্তু লুকার ব্যাপারে কিন্তু এনকোয়ারি করছে। এর আগে লুকাকে আমরা দেখেছি যে পাঞ্জাব এফসির হয়ে আই লিগে দুর্দান্ত পারফরমেন্স করতে, তাকে আই লিগে পাঞ্জাব এফসিকে চ্যাম্পিয়ন করে আইএসএলে নিয়ে আসে এবং পরবর্তী সময় আইএসএলেও কিন্তু লুকা পাঞ্জাব এফসির জার্সি গায়ে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। তো বলা যায় পাঞ্জাব এফসির যদি লেজেন্ডারি ফুটবলার বা লেজেন্ড ফুটবলার কেউ থাকে সেটা তো লুকা অবশ্যই। তো এই লুকা আগামী দিনে কোথায় ফুটবল খেলে, ভারতে না ভারতের বাইরে, সেটার জন্য কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হবে। গত পরশুদিন একটা ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে অ্যাঙ্গোলান স্ট্রাইকার গেলসন ডালা, যিনি এই মুহূর্তে কাতারের স্টার্স লিগে খেলছে আল ওয়ার্কের হয়ে এবং সেখানে কিন্তু 53 ম্যাচে 26টি গোল করেছে। এছাড়া কিন্তু অ্যাঙ্গোলার জাতীয় দলের হয়ে 51 ম্যাচে 22টি গোল করেছে। তো এরকম একজন স্ট্রাইকারের ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল আগ্রহ প্রকাশ করেছে, সেটা তো বলেছিলাম। এই মুহূর্তের খবর, এই ডালারকে নেওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট আগ্রহী এবং তার ব্যাপারে কিন্তু ভালোভাবে এনকোয়ারি করা শুরু করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একদম সত্যি যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ডালার ব্যাপারটা বাজিয়ে দেখছে। এই গেলসন ডালা কিন্তু স্পোর্টিং লিসবন থেকে কিন্তু তার ফুটবল ক্যারিয়ার শুরু বলা যায় ইউরোপের। তবে স্পোর্টিং লিসবনে তিনি কিন্তু বি দলে খেলেছেন এবং সিনিয়র দলের হয়ে মাত্র 1টি ম্যাচ খেলেন। তারপরে একাধিক ক্লাবে খেলে চলে আসেন কাতারে এবং কাতার ফুটবলেও কিন্তু 2022 থেকে তিনি কিন্তু আছেন। তার আগে লোনে খেলেছিলেন আল ওয়ার্কের হয়ে 2022 থেকে পার্মানেন্ট ডিলে এবং সেখানে 53টা ম্যাচে 26টা গোল, 50% প্রায় স্ট্রাইক রেডি বলা যায় গোল করার ক্ষেত্রে। তো এরকম একজন ফুটবলার কিন্তু যদি ভারতে আসে বা ইস্টবেঙ্গল জার্সি গায়ে দিয়ে খেলে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে, কেননা কাতার লিগ কিন্তু এশিয়ার টপ লিগগুলোর মধ্যে একটা। আর সেই লিগে যদি এরকম ভালো পারফরমেন্স করে তো ইস্টবেঙ্গলে এলে আশা করা যায় ভালো পারফরমেন্সই করবেন তিনি আইএসএলে। কিন্তু ইস্টবেঙ্গল আর ডালার মাঝখানে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াতে পারে, সেটা ডালার পেমেন্ট। ডালার পেমেন্ট কিন্তু যথেষ্ট হাই। তো সেই জায়গাগুলো কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দেখছে। যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে পোষায় সেক্ষেত্রে কিন্তু ডালাকে কিন্তু চুক্তিপত্র পাঠাতে বলে
শোনা যাচ্ছে। তো দেখা যাক আগামী দিনে এই গেলসন ডালার ব্যাপারটা কত দূর এগায়। এবারে চলে আসি মেহতাব সিংকে নিয়ে। মেহতাব সিংকে নিয়ে এই মুহূর্তে কলকাতা ফুটবল কিন্তু বেশ আলোচনার বস্তু হয়ে দাঁড়িয়েছে। তো মেহতাব সিং কোথায় খেলবে আগামী দিনে? তো আমি গত দুটো ভিডিওতে কিন্তু বলেছি ইস্টবেঙ্গলের সাথে মেহতাব সিংয়ের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে। তো কয়েকজন সেখানে কমেন্ট করেছে, আমাকেও অনেক উল্টাপাল্টা বলেছে যে কোনো খবর রাখে না, আপডেট করুন নিজেকে, মেহতাব সিং মুম্বাইতে থাকছেন বা এরকম নানা রকম কথা। কিন্তু তারপরে সব জায়গা থেকেই তো খবরটা আসছে যে মেহতাব সিং সাথে ইস্টবেঙ্গলের একটা কানেকশান হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা তো আমি আগেই বলেছিলাম, পরবর্তী সময় অনেকেই বলছে যে মেহতাব সিংয়ের সাথে ইস্টবেঙ্গলের একটা কানেকশান হয়েছে। তো এই খবর তো চলছে। যখন আমি বলেছিলাম তখন আমাকে অনেকেই গালিগালাজ করেছিল এবং বলেছিল যে নিজেকে আপডেট করুন বা এরকম। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। এই মুহূর্তে কিন্তু মেহতাব সিংয়ের সাথে ইস্টবেঙ্গলের কি কোনো লিঙ্ক আপ হয়েছে? না বন্ধুরা, এখনও সেভাবে লিঙ্ক আপ হয়নি। ইস্টবেঙ্গল কিন্তু চেষ্টা চালাচ্ছে মেহতাব সিংকে নেওয়ার ব্যাপারে, এবং মোহনবাগানের কয়েকটা ফ্যান ফলোয়ার পেজ থেকেও কিন্তু স্বীকার করেছে যে মোহনবাগান এই মুহূর্তে মেহতাব সিংয়ের ডিলের ব্যাপারটা পিছিয়ে আছে ইস্টবেঙ্গলের থেকে। কেননা ইস্টবেঙ্গল যেহেতু মার্তেন রায়নাকে নিজেদের দলে সই করিয়ে নিয়েছে, তো একজন এমন ফুটবলার চাইছে যিনি সেন্টার ব্যাকের সাথে সাথে রাইট ব্যাকও খেলতে পারবে এবং দরকারে বিদেশি ডিফেন্ডারকে বসিয়ে ভারতীয় ডিফেন্ডারও খেলানো যায়। তো এরকম চিন্তাভাবনা থেকে ইস্টবেঙ্গল কিন্তু মেহতাবকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে মেহতাব ইস্টবেঙ্গলে কেন আসতে পারে? মোহনবাগান সুপার জায়েন্টের দুজন সেন্টার ব্যাকই বিদেশি সেন্টার ব্যাক খেলবে, এটা তো একবারে ফাইনাল। কেননা তারা গতবারে যেই কম্বিনেশনে খেলেছিল এবারও সেই কম্বিনেশনেই খেলবে হোসে মলিনার তত্ত্বাবধানে। সেই জায়গা থেকে অ্যালবার্টো রড্রিগেজ এবং টম অলট্রেড সেন্টার ব্যাক পজিশনেই খেলবে, এবং লেফট ব্যাক সুভাশিস বোস পাকা যদি অভিষেক সিং মোহনবাগানে সই করে, সেক্ষেত্রে অভিষেক সিংয়ের রাইট ব্যাকে আসার সম্ভাবনা বাড়বে সুভাশিসের সাথে। কেননা অভিষেক সিং লেফট ব্যাকের সাথে সাথে রাইট ব্যাকও খেলতে পারে, তো দুটো সাইড ব্যাকই খেলতে পারে। তো সেক্ষেত্রে দুই বিদেশির সাথে অভিষেক সিং যদি মোহনবাগান সুপার জায়েন্টে যায়, সেক্ষেত্রে অভিষেক সিং এবং সুভাশিস হতে পারে মোহনবাগানের ডিফেন্স লাইনের দুটো সাইড ব্যাক। তো মেহতাব সিংয়ের খেলার সম্ভাবনা সেক্ষেত্রে কমতে পারে মোহনবাগান সুপার জায়েন্টে। অন্যদিকে ইস্টবেঙ্গলে এলে তার গেম টাইম পাওয়ার সম্ভাবনা প্রচুর এবং প্রথম দলেই তার খেলার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে সেন্টার ব্যাকে আনোয়ারের সাথেও জুটি বেঁধে খেলতে পারে অথবা রাইট ব্যাক পজিশনে খেলতে পারে। তো কলকাতায় ফেরার তো একটা আগ্রহ থাকে এবং নানা রকম কারণও থাকে। তো সেই সব কারণের জন্যই তার কলকাতায় ফেরার একটা সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা দিয়েছে। তো মুম্বাই সিটি এফসি যদি মেহতাবকে ছাড়ে, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা এই মুহূর্তে মেহতাব সিংয়ের প্রবল, এইটুকু কিন্তু বলতে পারি। কেননা মোহনবাগান সুপার জায়েন্ট মেহতাবের থেকে ফোকাসটা কিছুটা সরিয়ে নিয়ে অভিষেক সিংয়ের দিকে করেছে, এবং অভিষেক সিংয়ের সাথে যেই এজেন্ট অভিষেক সিংয়ের আছে তার সাথে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের রিলেশন খুব ভালো। আর সেই এজেন্ট কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম বড় এজেন্সি বলা যায়। তো সেই কারণেই মোহনবাগান সুপার জায়েন্টে কিন্তু অভিষেক সিংয়ের যাওয়ার সম্ভাবনা যথেষ্ট প্রবল, আর মেহতাব সিংয়ের কিন্তু ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা যথেষ্ট প্রবল। তো এখনকার মতন বন্ধুরা খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।